নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। আর একটা কথা আমি বলবো, এই যে এসআইআর নিয়ে কিন্তু অনেক কনফিউজ লোকে। যে একদিকে আমাদের মন্ত্রীরা বলছে যে এসআইআর এ আসামে কোনো প্রসঙ্গতা নেই, আবার অন্যদিকে দেখা গেছে আমাদের হোজাই জেলাতেও কিন্তু এসআইআর এর কাজ মানে চলছে। তো লোক অনেক কনফিউজ, লোক যাতে মিসগাইডেড না হয় তার জন্য লামডিং টাইমস আজকে আমরা উপস্থিত আছি। এই মুহূর্তে আমি উপস্থিত আছি আদর্শ হিন্দি শিশু বিদ্যালয় যে স্কুলটা আছে লামডিং, দক্ষিণ লামডিং এ। এই অঞ্চলে আমরা এখানে আসছি, আমরা আজকে এখানে এসেছি। আমরা সবিশেষ জানবো, এখানে যারা বিএলও আছে ওনাদের মুখ থেকে জানবো কি হচ্ছে ব্যাপারটা, আমরা ওনাদের মুখ থেকে জানবো। দেখুন, আমরা এখানে আসছি, প্রথমে আমরা পারমিশন নিয়ে ঢুকবো। মে কামিং, আসতে পারি আমরা? দেখলাম যে এখানে বিএলওরা কাজ করছে, এখানে টিচাররা যারা দায়িত্বে আছে বিএলওরা কাজ করছে, অনেকে এখানে আসছে ডকুমেন্ট নিয়ে। আমি প্রথম উনাদের কাছ থেকে জানার চেষ্টা করব, আপনি আপনি এখানে কেন, আপনার নামটা কি? আমার নাম গোপা মালাকার। আপনি কেন আসছেন এখানে? আমি এসেছি 2005 আর 2025 আমার নামটা আছে সেজন্য মিলাবার জন্য, চেক করার জন্য। এই দেখতে পাচ্ছেন অনেকে এখানে আসছে। রাজ্যে আমাদের যে এসআর এর প্রক্রিয়া চলছে সেটাকে নিয়ে অনেকেই কিন্তু দেখা গেল যে প্যানিক সৃষ্টি হয়েছে বা কনফিউজ হয়েছে, তা যাতে না হয় এটাই আমাদের উদ্দেশ্য। मैं यहाँ आदर्श हिंदी शिशु विद्यालय में बीएलए हूँ। मैडम, ये क्या चल रहा है, ये जो ये अभी एक्चुअली ये एसआईआर जैसा हम लोग को डायरेक्ट बोले नहीं है एसआईआर है बोल के, लेकिन जिनका नाम 2025 में है वो 87 से पहले का जिनका बर्थ है, मतलब उनका नाम 38 से जितना भी ऊपर जाएंगे 38, 39, 40 जो भी है, अगर 2025 में उनका नाम है और वो 2005 में है कि नहीं उनको मैच करना है। अभी तो आप लोग का कोई डॉक्यूमेंट नहीं ले रहा है? नहीं, कोई डॉक्यूमेंट नहीं ले रहा है। और उन लोग एक्चुअली यहाँ पे आने को भी अभी हम लोग बोले नहीं है, लेकिन कंफ्यूजन की वजह से जो भी सुन रहा है वो यहाँ पे आ जा रहा है खुद ही, इस वजह से पैनिक क्रिएट हो रहा है। अच्छा, तो मैं आपसे, आप लोग का तो ट्रेनिंग हुआ है। हाँ हाँ, तो आपसे मैं जानना चाहता हूँ कि आप मतलब ये जो आप लोग को जो ट्रेनिंग में बुलाया गया, मतलब बताया गया, हाँ हाँ, जो ए कैटेगरी, बी कैटेगरी, हाँ हाँ, ये एक्चुअली खुल के थोड़ा हम लोग का लामडिंग टाइम्स का बोलिए, जो सो आदमी कंफ्यूज ना हो। हाँ, अभी हम लोग को पहले 4 कैटेगरी है, लेकिन हम लोग को फिलहाल बोला गया है ए और बी कैटेगरी को देने को। तो ए कैटेगरी, ए और बी कैटेगरी क्या है? हाँ, एक कैटेगरी वो होगा जो 2025 में भी है और 2005 में भी है, और बी कैटेगरी वो होगा जो 2025 में है, 2005 में नहीं है, जिनका डेट ऑफ बर्थ 1987 से पहले का है। কেউ ডকুমেন্ট নিয়ে এখানে আসার কোনো প্রয়োজন নেই। ওনারা জাস্ট ভেরিফিকেশন করছে যে 2005-এ ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা আর 2025-এ ভোটার তালিকায় আছে কিনা, রাইট? আমি কনফিউজ ক্লিয়ার করার জন্য বলছি। তার মানে দুটা ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। যাদের নাম 2005-এ ভোটার তালিকায় আছে আর 2025-এ ভোটার তালিকা আছে তারা এ ক্যাটাগরি। আর যাদের নাম 2005-এ ভোটার লিস্টে নাই কিন্তু 2025-এ আছে, ওনারা 1987 এর আগে, কিন্তু জন্ম 1987 এর আগে, ওনারা বি ক্যাটাগরি, রাইট? এখন খালি দুটা ক্যাটাগরি ওনারা চেক করছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। আর যাদের 2025-এ ভোট দেয়নি তাদের, সাপোজ এজ 2005-এ ভোট দেয়নি, যাদের এজ হয়নি কিন্তু 2025-এ ভোটের নামে নাম আছে, उन लोग का कैटेगरी बाद में डिसाइड किया जाएगा। ऐसे जानने में आया है सी कैटेगरी होगा उन लोग। अच्छा, उनाদের कैटेगरी, उनाদের चिंतार কোনো কারণ নেই। अच्छा, क्या क्या मतलब डॉक्यूमेंट रहना जरूरी है, मतलब आदमी को क्या डॉक्यूमेंट जाना है? बर्थ सर्टिफिकेट अभी हम लोग को तो सिर्फ मैच करने को बोला गया है। जब हम लोग डॉक्यूमेंट मांगेंगे तो हम लोग के पास 10 डॉक्यूमेंट का लिस्ट है, उस समय हम लोग को बोला जाएगा। अभी हम लोग को बताया नहीं गया। थैंक यू मैडम वेरी मच। লামডিং টাইমস को জানার লামডিং টাইমসের উদ্দেশ্য ছিল আপনাদেরকে সজাগ সচেতন করা এন্ড ইনফরমেশন দেওয়া। আমি আবারও বলছি, এখন কোনো ধরনের ডকুমেন্টেশন চাইনি। नहीं, लोगों को यही बोलना चाहेंगे कि पैनिक ना करें। सरकार का आदेश हम लोग पालन कर रहे हैं और लोगों को भी यही रिक्वेस्ट करेंगे कि वो लोग भी सरकार का आदेश पालन करें। बस अभी पैनिक करने का कोई जरूरत नहीं। अभी हम लोग कोई डॉक्यूमेंट नहीं दिख रहे हैं। जो हम लोगों को मिला है 2005 का और 25 का, बस टैली किया जा रहा है। অনলি টেলি করা হচ্ছে 2005 এবং 25। তো কনফিউজ হয়ে। নমস্কার, আমার নাম রাকেশ সাহা। আমি 234 বিওলো, আমার পুলিশ স্টেশন 234, আর স্কুলের নাম হচ্ছে আদর্শ হিন্দি শিশু বিদ্যালয়। আমার প্রিয়ঙ্কা ম্যাডাম যেটা বলেছে সেটা সত্যিই বলেছে, খালি এই কথাটাই বলেনি। আমি দর্শকদেরকে বলতে যাচ্ছি যারা যারা এখানে এসেছে, 2005-এ
ভোট দিয়েছে, হ্যাঁ 2025-ও ভোট দিয়েছে, শুধু এটাই ডিফারেন্স, ওদের পিএসটা এক না। আর যাদের পিএসটা একই জায়গায় না, ধরুন আপনার স্ত্রী, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার সাথে এসেছে, তো আপনার পিএসটা তো ওর আলাদা হবে, অন্য অন্য পিএসে ভোট দিয়েছে, তো ওইখানে কি হবে, ওর 2005-এ যেখানে ভোট দিয়েছে সেখানে এলএসিটা লাগবে, পোলিং স্টেশনটা লাগবে, আর তার সাথে সাথে সিরিয়াল নম্বরটা লাগবে 2005-এর, আর সেটা এ ক্যাটাগরিতে ঢুকবে। আর যাদের নাম 2005-এ নাই কিন্তু 2025-এ আছে, সেটা বিয়ে হবে। এটা কি এসআইআর হচ্ছে না কি? এটা ভোটার লিস্টটা চেকিং হচ্ছে খালি, আর কিছু না। শুধু একটা আমাদেরকে ইলেকশন ব্রাঞ্চের থেকে হরিয়ানা ডিস্ট্রিক্টে বলেছে এটাই করতে বলছে, 2 দিন টাইম দিয়েছে আমাদেরকে, 16-17, আজকে আমরা অলরেডি জমা দিয়েছি। তাই লামডিং টাইমসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এই জন্য, কারণ দর্শকদের কোনো শঙ্কিত হওয়ার দরকার নেই, আর যেটা 38 বছরের নিচে আছে ওদেরটা পরে হবে সিতে।